ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন ছিল কিলিয়ান এমবাপ্পের, কিন্তু এত বছর সেই স্বপ্ন আটকা পড়েছিল নিজ দেশের ক্লাবের বেড়াজালে। কয়েক বছরের নানা গুঞ্জন ও নাটকের পর অবশেষে স্বপ্নের ক্লাবে পা রাখেন এমবাপ্পে, আর এসে প্রথম ম্যাচেই ট্রফি জিতে রাজস্বিক অভিষেক উপহার দেন গোটা ফুটবল বিশ্বকে। বেশ কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদের নাম লেখাতে চাচ্ছিলেন এমবাপ্পে, কিন্তু কখনো তিনি আটকে যান পিএসজির অফারে, তো কখনো ফ্রান্স প্রেসিডেন্টের হস্তক্ষেপে। সব মিলিয়ে একটা সময় এই স্বপ্নই রয়ে যাবে তা ভেবেই নিচ্ছিলেন তার ভক্তরা। শেষমেশ চলতি বছরের জুনে সবকিছু উপেক্ষা করে বিনা ট্রান্সফার ফিতে পিএসজি থেকে মাদ্রিদে যোগ দেন বিশ্বকাপ জয়ী এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। 5 বছরের চুক্তিতে বেতন হিসেবে ট্যাক্স বাদ দিয়ে বছরে 15 মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। কিন্তু দলটিতে নাম লেখা নয়, বোনাস হিসেবে এমবাপ্পেকে বাড়তি আরও প্রায় 100 মিলিয়ন ইউরো দেবেন মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর অপেক্ষা ছিল শুধুমাত্র মাদ্রিদের সাদা জার্সি গায়ে তার অভিষেকে। সেই অভিষেকটাও রাঙিয়ে তুললেন এমবাপ্পে। প্রথম ম্যাচে শুধু গোলই করেননি, সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে জিতে নেন নিজের প্রথম শিরোপা। উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ক্লাব অ্যাটালান্টার বিপক্ষে শুরু থেকেই খেলেন এমবাপ্পে। ভিনিসিয়াস রড্রিগো বেলিংহামকে নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকেন মাদ্রিদের নতুন এই নাম্বার 9। দ্বিতীয়ার্ধে 59 মিনিটেই ভালভার্দের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। এর 10 মিনিট পর আটালান্টার জালে শেষ পেরেকটি ঢোকান এমবাপ্পে। বেলিংহামের অ্যাসিস্টে অসাধারণ ফিনিশ করে মাদ্রিদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই তুলে নেন নিজের প্রথম গোল, সঙ্গে ম্যাচ শেষে উঠিয়ে ধরেন সুপার কাপ ট্রফি। প্রথম ম্যাচেই এক অসাধারণ কীর্তি গড়েন এমবাপ্পে। রিয়ালের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতে নেন তিনি। এর আগে 2016 ইউএফা সুপার কাপ ফাইনালেই গোল করে শিরোপা জিতে প্রথম এই কীর্তি গড়েন মার্কো অ্যাসেন্সিও।